হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো একটু হেলদি উপায়ে আটা গুড় কেক। আমাদের শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, তো এই সময় ভালো ঝোলা গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে এটা আমি বানিয়ে দেখাবো। কেকটা খুব টেস্টি হয় খেতে। তো দেখা যাক তার জন্য কী কী লাগছে। প্রথমেই লাগছে এরকম 1/3 কাপ মতো আমি দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দই না দিয়ে দুটো ডিম এর বদলে দিতে পারেন। দিয়ে নেবো 1/3 কাপ মতো এরকম ঝোলা খেজুরের গুড়, খুব সুন্দর টেস্ট আর গন্ধ হয় এগুলোর। তারপর দিয়ে দেবো 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল। দিয়ে সব কিছু এরকম একটা মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, একটু গ্রাইন্ড করে নেবো। আপনারা চাইলে এটা কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও একটু হুইস্ক করে নিতে পারেন। তো এরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। সব একসাথে মিক্সড করে আমি পেস্ট করে নিয়ে সেটাকে এই একটা বোলে রেখে দিলাম আলাদা করে। আর এদিকে শুকনো উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। 1 কাপ আটার সাথে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ, আর 1 চামচ মতো দিয়ে দেবো আমি কোকো পাউডার, জাস্ট একটু ফ্লেভারের জন্য, যাতে একটু ফ্লেভারটা এনহ্যান্স হয়। দিয়ে ওই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, ওই যে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্সড করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি মিক্স করতে থাকবো। অনেকটাই ড্রাই রয়েছে আমাদের এই মিক্সারটা, তো একটু একটু করে দুধ আমি এতে দেবো আর মিক্স করতে থাকবো। যদি লাম্পস আছে মনে হয় তাহলে এরকম হ্যান্ড হুইস্কের মাধ্যমে একই ডিরেকশনে একটু চালিয়ে নেবো, তাহলে কিন্তু লাম্পস ফ্রি আমাদের ব্যাটার তৈরি হয়ে যাবে। মোটামুটি 1 কাপ মতো দুধ, আমাদের নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমাদের লেগেছে গোটা ব্যাটারটা। তো এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস এতে দেবো। সেগুলো আমি সরু সরু করে কুচি করে কেটে নিয়ে 1 চামচ আটার মধ্যে মিক্সড করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আপনারা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি একটু খেজুর, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর একটু ক্র্যানবেরি দিয়েছিলাম। সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও একটু ঠিক মনে হয়েছে ব্যাটারটা, অল্প আর একটু 2 চামচ দুধ দিয়ে মিক্স করে নেওয়ার পর দিয়ে নিয়েছি লাস্টে 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সারটা আমি মিক্সড করে নিলাম। আমাদের কেকের ব্যাটার রেডি। এরপর একটা কেক মোল্ড নিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে আমি একটা A4 সাইজ পেপার কাটিং করে দিয়ে তার উপরে ওই ব্যাটারটা আমি ঢেলে দেবো। প্রথমেই পুরোটা দেবো না, কিছুটা ব্যাটার ঢালার পর অল্প ব্যাটার রেখে দেবো। সেই সময় উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস এরকম উপর থেকে সাজিয়ে দিয়ে তারপর বাকি ব্যাটারটুকু ওর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আমাদের কিন্তু রেডি। এটা উপর থেকে একটু চকলেটি ভাব আনার জন্য কয়েকটা আমি চকো চিপস উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল। আমাদের এদিকে আমি মাইক্রোওয়েভে এটা করব, তো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম একটা লো স্ট্যান্ড বা লো র্যাক রেখে। তো প্রিহিট করে নেওয়ার পর আবারও ওই কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি প্রথমে 30 মিনিটের জন্য কেকটা হতে দেবো। ওই একই কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডেই 10 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। তারপর আবারও 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম আমি কেকটা। তারপর বের করে আমি টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের, একদম কিন্তু কেকটা বেক হয়ে গেছে, টুথপিক ক্লিয়ার আসছে। তাহলেই আমাদের রেডি আটা গুড় কেক। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন।